আপনি কি জানেন জাপানে প্রতি বছর প্রায় 1 লক্ষ মানুষ হাওয়ায় মিলিয়ে যায়? না, এরা খুন হয় না, অপহৃত হয় না, বরং তারা নিজের ইচ্ছায় নিজের অতীত, পরিবার, কাজ সবকিছু ছেড়ে অদৃশ্য হয়ে যায়। এদের বলা হয় জোহাতোসু, যার মানে হলো বাষ্প হয়ে মিলিয়ে যাওয়া মানুষ। এক কুয়াশাজননে সকালে উঠে আপনি দেখলেন আপনার প্রতিবেশী, আপনার অফিসের সহকারী অথবা আপনার নিকট স্বজন এক রাতে হঠাৎ করে সবকিছু ছেড়ে চলে গেছে। কোনো বিদায় নয়, কোনো চিহ্ন নেই, শুধু ফাঁকা ঘর আর অদৃশ্য হয়ে যাওয়া স্মৃতি। জাপানের জন্য পুরো একটি আন্ডারগ্রাউন্ড ইন্ডাস্ট্রিজ কাজ করছে, যাদের বলা হয় ইউনিয়েকে ইয়াবা, ফ্লাই বাই নাইট শপস। কয়েক হাজার থেকে কয়েক লাখ ইয়েনের বিনিময়ে তারা আপনাকে গভীর রাতে ঘর থেকে সরিয়ে নেয়, আপনার মালপত্র গোপনে সরিয়ে দেয়, নতুন শহরে নিয়ে গিয়ে আপনার থাকার ব্যবস্থা করে, এমনকি নতুন চাকরি পর্যন্ত পাইয়ে দেয়। এটা যেন দ্বিতীয় জীবনের প্রবেশের একটি গোপন দরজা। একটি কোম্পানি ইউনিগেয়া টিএসসি এটা পরিচালনা করছে সেই সব মানুষ যারা নিজের একসময় গৃহ সহিংসতা কিংবা স্টকিং এর শিকার ছিলেন। তারা বোঝেন কখনো কখনো পালানোই একমাত্র পথ। কারণ জাপান পুলিশ আপনাকে কখনো খুঁজে বের করবে না। এমন কোনো আইন নেই যা বাধ্য করে স্বেচ্ছায় নিখোঁজ হওয়া মানুষকে খুঁজে বের করতে। কেউ অপরাধ না করলে পুলিশের অধিকার নেই আপনার ব্যক্তিগত তথ্য বের করার। কোনো জাতীয় নিখোঁজ ডেটাবেজ নেই, এবং আপনি কেবল 7 বছর পরেই আইনগতভাবে নিখোঁজ বলে স্বীকৃতি পাবেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এত মানুষ তাদের জীবন ফেলে অদৃশ্য হয়ে যায়? এর উত্তর লুকিয়ে আছে জাপানি সংস্কৃতির গভীরে। এখানে জীবনের প্রতিটা ক্ষেত্রে গুরুত্ব পায় লজ্জা, সম্মান আর সেকেন্ড ডে, যার মানে সমাজে নিজের মান সম্মান ধরে রাখা। যখন কেউ ব্যর্থ হয়, যখন কেউ কোনো ভুল অপরাধ পথে ভোগে অথবা সমাজের চোখে সম্মান হারায়, তখন অনেকের সময় তাদের কাছে পালিয়ে যাওয়া আত্মহত্যার চেয়ে সহজ পথ হয়ে দাঁড়ায়। একবার ভেবে দেখুন, একজন বাবা যে ব্যর্থ ব্যবসার লজ্জায় নিজের পরিবারকে আর মুখ দেখাতে পারছে না, একজন মেয়ে নির্যাতনের শিকার হয়ে রাতের আধারে পালিয়ে যাচ্ছে অচেনা শহরে, অথবা একজন তরুণ যে সমাজের চোখে হারানো সম্মান ফিরিয়ে আনার বদলে নিজেকে হারিয়ে ফেলছে চিরতরে। প্রতি বছর প্রায় 85,000 থেকে 1 লাখ মানুষ এই পথ বেছে নেয়। তারা নিজের অতীত মুছে দিয়ে নতুন জীবন শুরু করে, যেন পুরনো পৃথিবীটা কখনো ছিলই না। আমাদের কাছে এটা অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু জাপানে এই অদৃশ্য হয়ে যাওয়া শুধু সম্ভব নয়, এটা একেবারে বৈধ একটা ব্যবসা। জোহাতোসু বাষ্প হয়ে মিলিয়ে যাওয়া মানুষের গল্প, যেখানে অদৃশ্য হয়ে যাওয়া মানে শেষ নয়, বরং হয়তো এক নতুন শুরু।